আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হুগলি জেলার ধনিয়াখালী থানার পাড়াম্বুয়া গ্রাম অতীতের 10 গড়ার 10টি স্বতন্ত্র গ্রামের একটি। পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী কানা দামোদর। শস্য শ্যামল বাংলার সার্থক একটা নাম পাড়াম্বুয়া। 10 গড়ার দিক থেকে বয়ে আসা নদীর একদিকে নলথোবা, আঙাড়ু, সরমপাড়া, আকনাপুর, নদী ঠিক উল্টো দিকের পাড়ে পাড়াম্বুয়া গ্রাম। গ্রামের ওপর দিয়ে চলে গেছে তারকেশ্বর ভান্ডারহাটি রোড। পাড়াম্বুয়ার ছোট্ট গঞ্জ, যেটা স্থানীয় মানুষেরা বলে হালি শহর, সেই ছোট্ট গঞ্জ ছাড়িয়ে যে রাস্তা চলে গেছে লোকনাথ স্টেশনের দিকে, সেখানেই অবস্থান করছে পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়। এলাকার শিক্ষা প্রসারে এই বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। আমার আজকের ভিডিও এই স্কুলকে নিয়ে। গর্ব হয় এটা ভাবলে এই স্কুলেই আমার পড়াশোনার সৌভাগ্য হয়েছে। 5ম থেকে 10ম শ্রেণী এই বিদ্যালয়ের সঙ্গে ছিল অমলিন স্কুল জীবনের স্মৃতি। পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের 75তম বর্ষ। এই ভিডিওটা একদম অন্যরকম ভিডিও। এই ভিডিও আমার অতীতের কথা বলে, অর্থাৎ আমার স্মৃতি বিজড়িত যে আমার স্কুল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে আমি পড়াশোনা করেছি। স্কুলটা হলো হুগলি জেলার ধনেখালী থানার পাড়াম্বুয়া গ্রামে পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। তার কারণ হলো এই স্কুলে এবছর প্লাটিনাম জয়ন্তী 75তম বর্ষ পালিত হচ্ছে। সেই পালিত হওয়া স্কুলটায় আমার সৌভাগ্য হয়েছে স্কুলটার উপর একটা ডকুমেন্টারি করার। এটা আমি ধন্যবাদ দেব স্কুল কর্তৃপক্ষকে, শিক্ষক শিক্ষিকাদের এবং এলাকাবাসীকে। তো তার সাথে এই দিনটা আমি কেমন করে কাটাচ্ছি স্কুলটাতে মিস করবেন না, কারণ প্রত্যেকের ছোটোবেলার যে স্কুল সেটাতে এই স্মৃতিগুলো খুঁজে পেয়ে যাবেন আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে দেখতে থাকুন আমাদের এই বিশেষ পর্ব পাড়াম্বুয়া স্কুলের 75তম বর্ষের তথ্যচিত্রটি। এই পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় এলাকার একমাত্র স্কুল। বর্তমানে এই স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। এলাকার প্রায় প্রতিটা গ্রামেই একটি করে প্রাথমিক স্কুল আছে, যা 1ম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা আছে সেখানে। কিন্তু পরবর্তী উচ্চশিক্ষার জন্য এলাকাবাসীর এখনো পর্যন্ত একমাত্র ভরসা এই পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়। এবার বলি যেসব গ্রাম থেকে এই পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের ছেলেপুলেরা পড়তে আসে সেই সব গ্রামগুলো বলে দিই। স্কুলের দক্ষিণ প্রান্তের গ্রাম মণিপুর, মির্জাপুর। পশ্চিম দিকের গ্রাম বিষ্ণুপুর, জগন্নাথপুর, বান্না। উত্তর প্রান্তে আছে পাড়াম্বুয়া, গঙ্গেশনগর। পূর্ব দিকের গ্রাম নলথোবা, সরমপাড়া, আঙাড়ু, অভিরামপুর এবং আকনাপুর। একটু দূর থেকে চাঁদপুর, পরমানন্দপুর থেকে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনার জন্যে এই স্কুলে ভর্তি হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। একই ক্লাসে ছেলে মেয়ে পাশাপাশি বেঞ্চে বসে পড়াশোনা করে। পাড়াম্বুয়ার ছোট্ট গঞ্জ থেকে মণিপুরের দিকে ঘরবাড়িগুলো যেখানে শেষ হয়েছে সেখানেই একটা প্রাইমারি স্কুল, আর ঠিক তার পাশেই এই বিরাট বিল্ডিংটি, এটাই পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়। এর অঙ্কুর থেকে মহিরু হয়ে উঠতে সময় লেগেছে অনেক। আসবো সেসব প্রসঙ্গে। আপাতত বর্তমান অবস্থাটা দেখে নেওয়া যাক। চলুন প্রবেশ করি স্কুলের মধ্যে, পরিচয় করি বর্তমান স্কুল শিক্ষার আদব কায়দার সাথে। এখন প্রায় প্রতি স্কুলেই ছেলে মেয়েদের স্কুল পোশাকে বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক। আগে আমাদের সময়ে এটা ছিল না। আমাদের সময় মানে 8-এর দশকের শেষ, 9-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। সেই সময় নির্দিষ্ট কোনো পোশাক বলা হতো না। অলিখিতভাবে ছেলেরা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত হাফ প্যান্ট এবং শার্ট, এবং ক্লাস
9-10 পাজামা সঙ্গে শার্ট, মেয়েরা পরতো ক্লাস 8 পর্যন্ত ফ্রক, 9-10 শাড়ি। তবে বাধ্যতামূলক কিছু সেরকম ছিল না। এখন সুন্দর সাইকেল স্ট্যান্ড হয়েছে, যদিও কনস্ট্রাকশনের কাজের জন্যে স্কুলের সামনেই এই প্যাসেজটাতে তারা সাইকেল রাখছে, কিন্তু আমাদের সময় স্কুলের ভেতরেই সবাই সাইকেল টাইকেল রেখে দিত। আলাদা সেরকম কোনো সাইকেল স্ট্যান্ড তখন ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। স্কুলে ঢোকার মুখে ডান দিকে খুব সুন্দর একটি কাঁঠালি চাপার গাছ ছিল। 11টার সময় আমাদের স্কুলের প্রেয়ার হতো। ক্লাসরুমে ব্যাগ রেখে প্রেয়ার করার জন্যে বারান্দায় দাঁড়িয়ে পড়তাম। নিচের তলায় যারা পড়াশোনা করতো, অর্থাৎ 5 থেকে 7, তারা নিচের বারান্দায় দাঁড়াতো, আর যারা ওপরের ঘরে ওপর তলার 2য় ফ্লোরে থাকতো তারা 2য় তলার বারান্দায় দাঁড়িয়ে প্রেয়ার করত। বহুদিন ধরে আমাদের প্রেয়ারের যে স্তোত্র ছিল সেটা ছিল শিবষ্টম। তার 2-1টা লাইন আওড়ানোর লোভ সামলাতে পারছি না কিছুতেই। প্রভু মি সমনি সমশে সগুণম গুণহীনমহি সগুণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপ্রণম প্রণমামি শিবং শিবকল্পতরুম। কতটা সঠিক উচ্চারণ হলো জানি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ যদি আমার সমসাময়িক হন কিংবা আমাদের থেকে সামান্য সিনিয়র হন, আমার সাথে তিনিও নিশ্চয়ই গলা মিলিয়েছেন। এখন ভালো লাগে এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্কুল পোশাকে ছেলে মেয়ে একসাথে যখন প্রার্থনা করে, সামনের সারিতে শিক্ষক মশাইরা সব দাঁড়িয়ে থাকেন, তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোটা স্কুল বাড়ি। শিক্ষকদের ধমকে সাময়িক নিস্তব্ধতা, তার অনুপস্থিতিতে আবার সেই চিৎকার চেঁচামেচি। লাইন মেনে শ্রেণীকক্ষে প্রবেশ করে। কোলাহল হবে না, মুহুর্মুহু প্রশ্নবাণে শিক্ষক শিক্ষিকাদের বিদ্ধ করবে না, তবে ছাত্র কারা? এই স্কুল জীবন যেমন নিয়ম গড়ার তেমনি নিয়ম ভাঙার মধ্যেও আনন্দ পেয়েছি। ভাবতে ভালো লাগে 75 বছর ধরে এই স্কুল বহু কৃতি ছাত্রের জন্ম দিয়েছে। দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে উচ্চ পদে তারা আজ গর্বের সাথে কর্মে যুক্ত। বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চ পদে, শিক্ষকতায়, ডাক্তারি, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, আইন থেকে আদালত, কৃষি বিজ্ঞান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স থেকে অ্যানিমেশন, আরও বিভিন্ন পেশার সাথে যুক্ত এই স্কুলের পাস আউট হওয়া ছাত্রছাত্রীরা। আজ এই ছেলেমেয়েরা এই স্কুলে যারা এইমাত্র প্রেয়ার করলো বা ক্লাসে ঢুকলো, আগামী দিনে এরাই এক একটা কৃতি সন্তানের মর্যাদা পাবে। তখন গর্ব করে বলতে পারবে, আমি এই পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। ক্লাস শুরু হওয়ার আগে স্কুল নির্মাণের কাহিনী সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। বর্তমানে পারাম্বুয়া স্কুল যেখানে অবস্থান করছে, 30-এর দশকের আগে থেকেই এখানে একটা প্রাইমারি স্কুল ছিল, যা গোটা এলাকার প্রাথমিক শিক্ষার চাহিদা মিটিয়ে এসছে বহুদিন ধরে। ব্রিটিশ আমলে এখানেই একটা মিডিল ইংলিশ স্কুল গড়ে ওঠে, সেটাও ওই 30-এর দশকের কথা। 1951 সালের জানুয়ারি মাসে 5ম শ্রেণী খোলা হলো। সেটা প্রাইমারি স্কুলেরই কোনো একটা ঘরে প্রথম ক্লাস হয়েছিল। আর বিমলচন্দ্র কোনার আমাদের বিদ্যালয়ের প্রথম গুরুমশাই,
আমাদের বিমলবাবু। 1950 সালের আগে মাধ্যমিক স্তরের পড়াশোনার জন্য এলাকার ছেলেমেয়েদের তারকেশ্বর, ভান্ডারহাটি, দশগড়া কিংবা ধনেখালিতে যেতে হতো। 1951 সালে একটা ব্যবস্থাপক কমিটি তৈরি হলো। সেই কমিটির মুখ্য ভূমিকায় ছিলেন অনাদি শরণ ঘোষ, সরোজ কুমার মিত্র, পূর্ণচন্দ্র ঘোষ, সতীশচন্দ্র ঘোষ এবং বিশ্বনাথ মুখোপাধ্যায়। 1952 সালে ষষ্ঠ শ্রেণী খোলা হলো। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণচন্দ্র ঘোষ প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। 1954 সালে জানুয়ারি মাসে 2 ক্লাস জুনিয়র হাই স্কুলের স্বীকৃতি পেল এই পাড়াম্বুয়া জগদ্ধাত্রী বিদ্যালয়। 1955 সাল থেকে ছাত্রছাত্রীদের সংখ্যা দ্রুত হারে বাড়তে লাগলো এই স্কুলের। বিদ্যালয়কে 4 ক্লাসে উন্নীত করার লক্ষ্যে ক্লাস 6 খোলা হলো। 1957 সালে 1 জানুয়ারি 4 ক্লাস স্কুল হিসাবে স্বীকৃতি পায় এই পাড়াম্বুয়া স্কুল। অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বেচারাম ঘোষ লেখেন, 1955 সালে বিএ পরীক্ষা দেবার পর আগস্ট মাস থেকে বিনা বেতনে শিক্ষকতার কাজে যোগদান করি। 1963 1 জানুয়ারি মধ্যশিক্ষা পর্ষদ পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়কে হাই স্কুলের স্বীকৃতি প্রদান করে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পাড়াম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়কে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বেড়েছে, আর ঠিক সেভাবেই স্কুল নির্মাণও থেমে যায়নি। অনেকগুলো ঘর তৈরি হয়েছে। 9-এর দশকের কিছু শিক্ষকদের সাথে আলাপ করিয়ে দেব এই যুগের ছাত্রছাত্রীদের। ইনি আমাদের বেচারাম বাবু, আমাদের প্রধান শিক্ষক। ইনি বিমল বাবু, আগেই বলেছি আমাদের প্রথম গুরুমশাই। প্রসঙ্গত এনার কাছে আমি টিউশনও পড়েছি। ধীরেন বাবু হেডমাস্টার মশাই, বেচারাম ঘোষ, বাদল ধারা বাবু, লালমোহন বাবু, গোপাল বাবু, মমতা দিদিমণি, ঝর্ণা দিদিমণি, বাসু বাবু, আশুতোষ বাবু। সেই সময়ের দুটো খুব সুন্দর গ্রুপ ফটো। 1987 সালে আমি 5ম শ্রেণীতে ভর্তি হই এই পাড়াম্বুয়া স্কুলে, এবং 1992 সালে মাধ্যমিক পাস আউট হই এই স্কুল থেকে। ক্লাস 5 থেকে 10 সব শিক্ষকের ক্লাস আমরা তখন করতাম। সেই সময় যারা শিক্ষকতা করতেন, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস হতো। স্রেফ 5 ছুটি পেত বিকেল 3টে। প্রতিদিন গড়ে 6টা পিরিয়ড হতো। প্রথম 4টে ক্লাসের পর টিফিন 1:45 থেকে 2:15 পর্যন্ত। সকাল 11টায় প্রেয়ারের পর প্রথম ক্লাস শুরু। প্রথম ক্লাস শুরু হওয়ার প্রথমেই রোল কল। 1 2 3 4 5 6 7 8 9। জীবন খাতার রোল কল যতই পাল্টে যাক না কেন, মানুষ ভিতরে ভিতরে ছাত্র হয়েই থাকে। গণিতের একটা অধ্যায়, সেটা হচ্ছে সমীকরণের সমাধান। তার মধ্যে আমরা একটা পদ্ধতি আজকে বলছি অপনয়ন। এখানে অপনয়ন পদ্ধতি আছে, তুলনামূলক পদ্ধতি আছে, পরিবর্ত পদ্ধতি আছে, বর্জ্যগুণন পদ্ধতি আছে। তার মধ্যে আমরা একটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে কি করা হয়, দেখ, যে কোনো একটা চলরাশি, সেটা হয় এক, ওই সমীকরণ থেকে বাদ দিয়ে তারপরে কি করি, অন্যটার মান বার করে ওই সমীকরণে বাকিটা সমাধান করে আমরা ওইখান থেকে x আর y দুটোর মান বার করব। সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করব। গুণ করছি কি করছি, 1 নম্বর সমীকরণকে কত দিয়ে, 3 দিয়ে গুণ করছি, আর 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, দিয়ে দুটোকে যোগ করব, তাই তো? তাহলে কত হবে গুণ করলে, উত্তর হয়ে যাচ্ছে 3 × 9x প্লাস 6y ইজ ইকুয়াল টু, নাকি না? আর এখান থেকে কত পাবো, 4x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 24। তাহলে এই দুটোকে যদি আমরা সমাধান করি, এখান থেকে এটা কেটে গেল।
তোমরা খাতা পেন থাকলে বার করো, লিখতে হবে 34, 35, 36, 7, 78, 79 বর্ণ আধার ক্রমে পূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থযুক্ত দোলা বাবা কাকা অর্থযুক্ত বর্ণ সমষ্টি। এবার তোমরা বলো বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? তাহলে বাক্য কাকে বলে? আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমি প্রতিদিন মাছ ভাত খাই, আমি প্রতিদিন খেলা করি, এগুলো দেখো প্রত্যেকটা বাক্য এক একটা মনে ধরতে পারছো। তোমার খেলা শুভদীপ দাস বলে হ্যাঁ, অঙ্কের ক্লাসটা দেওয়া যেতেই পারে। এ ব্যাপারে আমি তোমাদেরকে আমাদের যে বাবুবাবু আছেন আমি ওনার সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাচ্ছি। তোমরা এখন আপাতত তোমরা ওই 22 নম্বর ঘর আছে যেটা তোমাদের জন্য নির্দিষ্ট, তোমরা সেই ঘরেই বসো, তোমাদের আমরা অঙ্কের ক্লাসটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সবাই মোটামুটি তো বুঝে যাবে, তাই তো? তাহলে ঠিক আছে, আমরা আজকে অঙ্কের ক্লাসটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এবং তোমরা যেটা করবে, অন্যান্য যে ছেলেরা আছে তাদেরকেও খবর দেবে যেন রেগুলার ক্লাসগুলো তারা করে, কারণ তোমাদের সামনে তো পরীক্ষা আছে, সিলেবাসটা শেষ করতে হবে, এই ব্যাপারটাও রয়েছে। যে কারণে তোমরা সিলেবাসটা শেষের ব্যাপারটা একটু গুরুত্ব দাও। এবং সামনে যে পরীক্ষা এবং অনুষ্ঠান সূচিও তোমরা জানো, মডেল তৈরি তোমরা করছো, তাদের সময় একটু নষ্ট হচ্ছে বটে, কিন্তু পরবর্তীকালে তোমাদের এই সময়টাকে ম্যানেজ করে তোমাদের কী করে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের একটু সমস্যা হতে পারে। 11 থেকে যখন 12-এ উঠলে কিছু না জেনে উঠলে সমস্যা বুঝতেই পারছো, কারণ ক্লাসগুলো হয়তো সবটা দেওয়া যাচ্ছে না। মডেল তৈরি বলো বা তোমাদের ওই 75 বছরের প্রস্তুতি, নাচ গানের প্রস্তুতি চলছে, এই সমস্ত কারণে আমরা দিতে পারছি না। সেই কারণে আমরা ঠিক করেছি আগামী তোমাদের যে 12 তারিখের পর থেকে একদম টানা ক্লাস চলছে। 12 জানুয়ারির পর থেকে কোনো ছুটি নেবে না তোমরা, ক্লাসগুলো কিন্তু করো। ক্লাসগুলো করলে তোমাদেরই সুবিধে, কেননা 11 থেকে 12-এ উঠতে যাবে যখন তোমরা, তখন তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস যদি কভার না হয় তাহলে কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে আমার মনে হয়, যেটা মাস্টারমশাইদের সঙ্গে একটু কথা বলতে হবে, এক্সট্রা ক্লাসের জন্য বলতে হবে। এবং উচ্চ মাধ্যমিক স্তরের বায়োলজি ল্যাবে ঢুকে দেখলাম ছাত্রছাত্রীরা মাইক্রোস্কোপে চোখ রেখেছে। আলমারির তাকে বিভিন্ন সলিউশন, মানব কঙ্কাল রয়েছে ঘরের এক কোণে। স্কুলের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান হবে তার বিভিন্ন প্রজেক্ট ছাত্রছাত্রীরা করছে, সেসবও প্রত্যক্ষ করলাম ঘরে গিয়ে। কম্পিউটার রুমে গেলাম ক্লাস প্রত্যক্ষ করার জন্যে। আধুনিক শিক্ষার সাথে ছেলেমেয়েদের পরিচয় হওয়া অত্যন্ত জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার এখন অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, যন্ত্র, যাই বলুন। কম্পিউটার ছাড়া চলা এক প্রকার অসম্ভব, কিন্তু জানতে হবে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন।
গ্লোবটাতে আমরা সারা বিশ্বটাকে এবং সাগর মহাসাগর ভূগোলের ল্যাবে গিয়ে স্যারের ক্লাস প্রত্যক্ষ করলাম। সেখানে গ্লোব দিয়ে বোঝানো হচ্ছিল পৃথিবীর মানচিত্রের কোথায় কোন জায়গায় কোন দেশ অবস্থান করছে। দেখতে পাচ্ছ, দেখো তার পাশে একদম নিচের দিকে দেখো শ্রীলঙ্কা। সেখানে প্রজেক্টও দেখলাম, বিষয় পলিউশন। তোমরা এর মধ্যে কি কি করছো, এখানে কি কি দেখাতে চাইছো? এখন ইনকমপ্লিট অবস্থায় আছে। হ্যাঁ, মানে টোটাল পলিউশনটাকে দেখানোর চেষ্টা করছে, এয়ার এবং ওয়াটার। এয়ার এবং ওয়াটার। তোরা এখানে একটা ইয়ে করবি না, একটা ওই ওকে রেসিডেন্টটা এখানে করছিস করে না রসায়ন ল্যাবে গিয়ে দেখলাম সেখানেও ছাত্রছাত্রীরা ব্যস্ত। কেউ টাইটেশন করছে, কেউ বুনসেন বার্নার জ্বালিয়ে গরম করছে কোনো তরল। এখানে অক্সালিক অ্যাসিডটাকে কি করা হয় বলতো দেখি, ম্যাঙ্গানাস লবণে করে দিই, তাই তো? তার জন্য কি হয় বলতো দেখি, স্ট্রেংথটা মানে কত এমএল, 30 ml মতো দিয়ে সেটাকে কি করব আমরা, হিট করব। কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। স্কুল লাইব্রেরিতে ঢুকলাম, সেখানেও ছেলেমেয়েরা স্বাধীনভাবে বই সংগ্রহ করে পড়াশোনা করছে, ফুড নোটস নিচ্ছে। তারাই আলমারি বই গুছিয়ে রাখে এবং বই পড়ে। পায়ে পায়ে উকি দিয়েছি মিড ডে মিলের রুমেও। সেখানে ছাত্রছাত্রী যেহেতু আজকে কম, সেহেতু রান্নার পরিমাণও কম। মিড ডে মিলের দায়িত্বে থাকা মলয়দা আমাদের সিনিয়র, তার সাথে কিছুক্ষণ গল্পও করলাম। সারাদিন ঘুরলাম পুরো স্কুল, দেখলাম স্কুলের বাগান। যদিও কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই বাগানের গাছগুলোকে একটা জায়গায় করে রাখা হয়েছে। ক্লাসরুমের রোল কল থেকে ক্লাস নেওয়া, খাতা দেখানো সব প্রত্যক্ষ করলাম সারাদিন ধরে। স্কুলের ছাদ থেকে মিড ডে মিলের রুম সর্বত্র ঘুরেছি আমি। স্মৃতির অ্যালবামে স্কুলের বিবর্তন, স্পোর্টসের কিছু ছবি রইল এখানে। ছেলে মেয়েদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকলো এখানে। কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের আওতায় আছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা। নির্মল দিবস পালন করে আমাদের পারমোয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়। মিড ডে মিল, সরস্বতী পূজা, বিভিন্ন সময়ে তোলা ছবি রইল এর মধ্যেই। বেশ অনেক দিনের পুরনো বেশ কিছু ছবি অনুষ্ঠানের সময় যা তোলা হয়েছিল তুলে ধরলাম আপনাদের সামনে। কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, বর্তমান শিক্ষক মশাইদের ছবি রাখলাম এখানে।
শ্রদ্ধেয় মাস্টারমশাইদের উদ্দেশ্যে আমি আমার কিছু কথা বলতে চাই। আমাদের বিদ্যালয়ের 75তম বর্ষ উপলক্ষে আগামী দিনে যে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত হবে 6 থেকে 12ই জানুয়ারি, তার প্রস্তুতি চলছে, চূড়ান্ত পর্যায়ে এই প্রস্তুতি এসে পৌঁছেছে। এই ব্যাপারে আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। সাথে সাথে আপনাদের একটা মনে রাখতে হবে, সামনে রেজাল্ট আউট আছে। এই রেজাল্ট আউটের ব্যাপারটাও আপনারা মাথায় রাখবেন। রেজাল্ট আউট সম্পন্ন হলে আমরা একটা মিটিংয়ে বসবো। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে 75তম বর্ষ পালন করা যায়। সাথে সাথে আমাদের বিদ্যালয়ের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদেরও পরীক্ষা সামনে রয়েছে, সেটা মাথায় রেখে তাদের ক্লাসগুলোও যাতে চালু রাখা যায়, এই ব্যাপারটার জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করলাম। আপনারা সকলে ব্যাপারটা একটু ভেবে দেখবেন, যাতে করে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয় এবং সাথে সাথে ছাত্রস্বার্থও যাতে রক্ষিত হয়, ব্যাপারটা আপনারা ভেবে দেখবেন। যাই হোক, আজকে আমরা এখানেই আমাদের মিটিং শেষ করলাম। প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়েছে 2024-এর জানুয়ারি মাস থেকে, শেষ হবে 2025-এর 12ই জানুয়ারি। এবার স্কুল সম্বন্ধে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেই প্রশ্নটা বর্তমান ছাত্রছাত্রীদের এবং আমার প্রাক্তন দাদা দিদি যারা এই স্কুল থেকে পড়াশোনা করেছেন তাদের জন্যে। আসলে কুইজ করাটা বোধহয় আমার স্বভাবের মধ্যেই। আমার প্রশ্ন হলো, আমাদের স্কুলে যে পত্রিকা বের হতো তার নাম কি? তার নাম কি? যে পত্রিকা আমাদের স্কুল থেকে বার করা হতো তার নাম কি? উত্তর দিন আমার এই ভিডিওর কমেন্টস বক্সে। সারা দিন কাটলো আমার এই আমাদের পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ে। প্রেয়ার করা থেকে ক্লাস, প্রত্যেকটা ল্যাবরেটরি আমি ঘুরলাম। স্কুলের সূচনা হয়েছিল 1950 সালে, সে গল্প আপনাদের আমি করলাম। স্কুলের রজত জয়ন্তী বর্ষের কি অনুষ্ঠান হয়েছিল আমি জানি না, কিন্তু সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50তম বর্ষে আমি ছিলাম অ্যাক্টিভ একজন মানুষ। সেই সময় স্কুলের যে পত্রিকা বেরিয়েছিল তার প্রচ্ছদ করেছিলাম, স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম। একটা স্কুল সম্বন্ধে এক্সিবিশন হয়েছিল, স্কুলের বিবর্তন, সেটা আমি করেছিলাম। এবং স্কুল কর্তৃপক্ষ আমাকে ভীষণভাবে হেল্প করেছিল। সেই সময় স্কুলের প্রোগ্রামে কুইজ ছিল, কুইজটাতে আমি কুইজটা করেছিলাম। সেসব নিয়ে তো একটা বড় সময় গেছে, 50তম বর্ষ 2000 সালে যেটা পালিত হয়েছিল। তো যাই হোক, সেগুলো সব অতীতের কথা। 75তম বর্ষ পালিত হচ্ছে খুব ধুমধামের সাথে। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে পারাম্বুয়া স্কুলের কর্তৃপক্ষ, রক্তদান শিবির থেকে আরম্ভ করে পথসভা, সব কিছুই হচ্ছে। আস্তে আস্তে আরও শ্রীবৃদ্ধি হবে এবং 12ই জানুয়ারি আমাদের 75তম বর্ষের উৎসব শেষ হবে। এই স্কুল আরও শ্রীবৃদ্ধি হোক। আরও 25 বছর পর এর যখন 100তম বর্ষ হবে তখন কি হবে আমি জানি না। তবে এটুকু বলবো, স্কুলের উন্নতি হোক, এলাকার উন্নতি হোক, ছেলে মেয়েদের আরও ভালো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। সব কিছু নিয়ে আজকের এই জমজমাট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। যারা স্কুলে পড়াশোনা করেছেন অতীত থেকে বর্তমান, সবাইকেই বলবো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।